ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 2 যেটা আছে রায়ান মার্টিন এর বানতারা এমএসপিসি হাই স্কুল এর নাম্বার 1 যেটা আছে যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু 2। তাহলে সাইন এ প্লাস বি কত হবে? সাইন এ প্লাস বি এর মান কত? তো আমরা জানি যে সাইন এ এর সর্বোচ্চ মান হচ্ছে 1, এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান -1। তাহলে এখানে যেহেতু এটা সাইন এ প্লাস সাইন বি এটা যোগ করে 2 এসছে, সুতরাং এখানে আমাকে সাইন এ এবং সাইন বি এর সর্বোচ্চ মান ধরতে হবে, তবে এখানে 2 পাওয়া যাবে। তাহলে সাইন এ এটা সমান 1 এবং সাইন বি এটা সমান 1 ধরতে হবে, তবেই এই দুটো যোগ করে 2 পাওয়া যাবে। কারণ সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 2 এবং সেই সর্বোচ্চ মান এখানে ব্যবহার করলে তাহলে এখানে আমরা 2 পাবো। তাহলে এখানে এ সমান পাওয়া যাবে 90 ডিগ্রি আর বি সমানও পাওয়া যাবে 90 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস বি এটা সমান হবে সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ এখানে পাওয়া যাবে সাইন 180 ডিগ্রি। আর সাইন 180 ডিগ্রি এর মান হয় 0, কারণ সাইন এটা সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 0 বা -0। তাহলে এখানে এটা হয়ে যাবে সাইন 0 ডিগ্রি, এটা তৃতীয় পাদে ধরলে পাবো মাইনাস সাইন 0 ডিগ্রি অর্থাৎ 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার এখানে পাওয়া যাবে অপশন সি। এরপর 2 যেটা আছে, নাম্বার 2 যেটা আছে, এটা একটা অসমীকরণের সমস্যা আছে। এখানে বলা আছে যে এক্স মাইনাস 2 মডুলাস এক্স মাইনাস 2 লেস ইকুয়ালস টু 2 হলে এক্স এর সমাধান সেট। তো আমরা এখানে আমরা জানি যে এক্স মাইনাস এ এর মডুলাস এটা লেস ইকুয়াল টু যদি বি হয় তাহলে এক্সটা এখানে থাকে এ প্লাস বি থেকে এখানে এ মাইনাস বি এর মধ্যে। তাহলে এখানে আমরা পাবো এই অনুযায়ী এটাকে আমরা পাবো যে এক্স লেস ইকুয়ালস টু 2 প্লাস 2 আর এই সাইডে পাওয়া যাবে 2 মাইনাস 2, অর্থাৎ 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়ালস টু 4। তাহলে এখানে অ্যান্সার পাওয়া যাবে, এখানে অ্যান্সার পাওয়া যাচ্ছে এটা। তাহলে সমাধান সেট হচ্ছে এক্সটা বিলংস টু 0 to 4। এরপর নাম্বার 3 যেটা আছে, এখানে বলা আছে একটি কোণের ডিগ্রি গ্রেড এবং রেডিয়ান এককে পরিমাপ ডিজি এবং আর হলে ডিজি এবং আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো আমরা ধরি যে একটি কোণের ডিগ্রিতে ষষ্ঠিক মান, কোনো কোণের ষষ্ঠিক মান হচ্ছে ডি ডিগ্রি আর রেডিয়ানে তার মান সমান হচ্ছে আর রেডিয়ান এবং
গ্রেড পদ্ধতিতে বা শতক পদ্ধতিতে মান, গ্রেড পদ্ধতিতে মান সমান হচ্ছে ডি গ্রেড। এবার আমরা জানি যে 90 ডিগ্রি সমান এক সমকোণ, 90 ডিগ্রি এটা সমান হচ্ছে এক সমকোণ। তাহলে 1 ডিগ্রি এটা সমান হবে 1/90 সমকোণ। তাহলে ডি ডিগ্রি এটা পাওয়া যাবে d/90 সমকোণ। এবার আমরা গ্রেডে করব। গ্রেডে আমরা জানি গ্রেড হচ্ছে সমকোণকে যদি সমান 100 ভাগে ভাগ করা হয় তাহলে প্রতি ভাগকে বলা হয় 1 গ্রেড। অর্থাৎ 100 গ্রেড এটা সমান হচ্ছে 100 গ্রেড, একে বলা হয় এক সমকোণ। অর্থাৎ এক সমকোণকে অর্থাৎ 90 ডিগ্রিকে সমান 100 ভাগ করলে প্রতি ভাগকে বলা হয় 1 গ্রেড। তাহলে 1 গ্রেড ইকুয়ালস টু 1/100 সমকোণ। তাহলে জি গ্রেড, এখানে আমাদের জি গ্রেড ধরা আছে, জি গ্রেড সমান হচ্ছে g/100 সমকোণ। এবার আমরা জানি যে এক পাই রেডিয়ান, পাই সমান হচ্ছে 2 সমকোণ, পাই রেডিয়ান সমান 2 সমকোণ। তাহলে 1 রেডিয়ান হচ্ছে 2/পাই সমকোণ। তাহলে আর রেডিয়ান, যেটা আর রেডিয়ান সেটা সমান হবে 2r/পাই সমকোণ। এবার যেহেতু এই তিন ক্ষেত্রেই একটা কোণকেই বিভিন্নভাবে প্রকাশ করা আছে, ডিগ্রি, রেডিয়ান, গ্রেড, সুতরাং এই তিন পদ্ধতিতে যে মানগুলো পাওয়া গেল, তিন পদ্ধতিতে যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো সমান হবে, যেহেতু একটা কোণকেই আমরা বিভিন্নভাবে প্রকাশ করছি। তাহলে d/90 এটা সমান হবে g/100 ইকুয়ালস টু 2r/পাই। তো এটাই হচ্ছে ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক, ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। আর এর আগের যেটা ছিল এটাতে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এখানে ডি অপশনটা অ্যান্সার। এরপর নাম্বার 4 যেটা আছে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা cos, এটাকে লিখতে পারি 90 ইন্টু 3 270 প্লাস 36 প্লাস এটাকে আমরা লিখতে পারবো cos 90 ইন্টু 2 অর্থাৎ 180 প্লাস 54 প্লাস 162 আছে, এটাকে আমরা লিখতে পারি cos 90 ইন্টু 2 মাইনাস 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। তো এটা হচ্ছে চতুর্থ পাদ। চতুর্থ পাদে cos হচ্ছে পজিটিভ, আর এখানে 3টে 90 থাকার ফলে এটা হয়ে যাবে সাইন
36। আর এটা হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় পাদে কস হচ্ছে নেগেটিভ, আর দুটো 90 থাকার ফলে এটা কসই থেকে যাবে, ফলে কস 54। আর এখানে এটা হচ্ছে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কস হচ্ছে নেগেটিভ, আর দুটো 90 থাকার ফলে এখানে কসই থাকবে, কস 18, আর এটা হবে কস 18। এবার এ দুটো তাহলে ক্যান্সেল হবে। এবার সাইন 36 এটাকে আমরা লিখতে পারি পূরক কোণের সাহায্যে, এটা হচ্ছে কস 54 মাইনাস কস 54 ডিগ্রি ইকুয়ালস টু 0। সাইন 36 ইকুয়ালস টু হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 54 ইকুয়ালস টু কস 54 ডিগ্রি। তাহলে এখানে 0 অ্যান্সার হবে, আর এখানে 0 অ্যান্সার আছে অপশন সিতে, তাহলে অপশন সি এখানে কারেক্ট হবে। এরপর নাম্বার 5 যেটা আছে জেড ইকুয়ালস টু 2i, এই জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো এটা সমান আমরা লিখতে পারি 0 প্লাস 2i অর্থাৎ 0, 2। তো এই 0, 2 বিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো ওয়াই অক্ষের উপরে 0, 2 বিন্দু, তাহলে এখানে এই কোণটা হবে, এটা হবে 90 ডিগ্রি বা π/2। থিটা সমান এখানে হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তাহলে আর্গুমেন্ট জেড এখানে হবে π/2, 90 ডিগ্রি অর্থাৎ π/2। এই কোণটা হচ্ছে আর্গুমেন্ট। এরপর নাম্বার 6 যেটা আছে, নাম্বার 6 এখানে একটা লিমিট দেওয়া আছে, লিমিটের মান নির্ণয় করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার -x -1 বাই x। তো লিমিটের এখানে যে সূত্রটা আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x -1 বাই x ইকুয়ালস টু 1। তো এই সূত্রটা এখানে ব্যবহার হবে, শুধু এখানে x এর জায়গায় আছে -x, তাহলে এখানে x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার -x -1 বাই, এখানে -x করে নেব, ফলে এখানে একটা -1 গুণ হবে। তো এই লিমিটটা এই সূত্র দিয়ে হবে 1, তাহলে 1 ইন্টু -1। এখানে x টেন্ডস টু 0 এর অর্থ হচ্ছে -x, এটাও টেন্ডস টু 0 হবে, ফলে এই সূত্রের সঙ্গে পুরোটা মিলে যাচ্ছে। x এর জায়গায় এখানে আছে -x, তাহলে এখানে অ্যান্সার পাবো এটা -1। তো এই -1 এখানে অ্যান্সার আছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 7 যেটা আছে a প্লাস IB C প্লাস ID, এটা বলা আছে বিশুদ্ধ জটিল সংখ্যা, বিশুদ্ধ জটিল সংখ্যা। তো বিশুদ্ধ জটিল সংখ্যা এর অর্থ হচ্ছে এর বাস্তব অংশটা 0 হবে। তো এটা আমরা গুণ করব, তাহলে AC প্লাস AD ইন্টু I প্লাস I ইন্টু BC প্লাস I স্কোয়ার BD। তাহলে এখানে AC প্লাস ADI প্লাস BCI আর I স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এখানে পাবো B ইন্টু ডি, যেহেতু আমরা জানি যে I স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে এখানে পাচ্ছি AC মাইনাস BD প্লাস, এখানে I কমন করব, তাহলে AD প্লাস
বিসি আই। তো এটা বিশুদ্ধ জটিল সংখ্যা যেহেতু, তাহলে এই বাস্তব অংশ এটা 0 হবে। বাস্তব অংশ সমান 0। বাস্তব অংশ সমান 0 হবে। বিশুদ্ধ জটিল সংখ্যা হলে বাস্তব অংশ 0, এবং বিশুদ্ধ বাস্তব হলে এই কাল্পনিক অংশটা 0 হবে। তাহলে এখানে আমরা পাবো এসি মাইনাস বিডি ইকুয়ালস টু 0। তো এসি মাইনাস বিডি ইকুয়ালস টু 0 বা এসি সমান বিডি, এসি সমান হচ্ছে বিডি। তো এখানে এসি সমান বিডি এই অপশন আছে অপশন বিতে। অপশন বি এখানে অ্যান্সার। এরপর যেটা আছে নাম্বার 8, এখানে একটা অসমীকরণের সমস্যা আছে। সেটা দেওয়া আছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 লেস দেন 1। এক্স বাস্তব এবং এক্সটা এখানে বলে দেওয়া আছে নট ইকুয়ালস টু 3। তো এর সমাধান সেট আমরা নির্ণয় করব। তো এটা যেটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে 1টাকে বাম দিকে নিয়ে আসব, ফলে এটা লেস দেন 0 হবে, বা এটাকে লসাগু করে সরল করব। এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 3 লেস দেন 0। তাহলে পাচ্ছি 5 বাই এক্স মাইনাস 3 এটা লেস দেন 0। যেহেতু 5 বাই এক্স মাইনাস 3 এটা লেস দেন 0, তাহলে এখানে 5 হচ্ছে পজিটিভ, তাহলে এই নিচেরটা এটা অবশ্যই 0-র কম হতে হবে। এটা হবে 0-র কম, তবে এটা নেগেটিভ আসবে। তাহলে এখানে পাবো যে এক্স লেস দেন 3, এক্সটা হবে লেস দেন 3। তো এখানে এই অ্যান্সার আছে অপশন সি। অ্যান্সার হবে এখানে অপশন সি। এরপর 9 যেটা আছে এটাও অসমীকরণের সমাধান। এখানে বলা আছে এক্স বিলংস টু এন। এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর -5 লেস ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 3 লেস ইকুয়ালস টু 8। এর সমাধান সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা এগুলোকে সব 2 দিয়ে ভাগ করে দেব। লেস ইকুয়ালস টু 4। এরপর এই 3টা মাইনাস করব। লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1। 3টা সব জায়গা থেকে এখানে মাইনাস করব। 4 মাইনাস 3। তাহলে এখানে আমরা পাবো, এটা পাচ্ছি -11/2 এক্স লেস ইকুয়াল টু 1। তাহলে এক্সের মান থাকবে -11/2 থেকে একেবারে 1 পর্যন্ত। তো এর মধ্যে আমার যেহেতু এক্সটা বিলংস টু এন, তাহলে এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, শুধু হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 পাওয়া যাবে। তাহলে এখানে সমাধান হবে, তাহলে সমাধান সেট হচ্ছে শুধু 1। তাহলে এখানে অপশন সিতে এখানে অ্যান্সার আছে। এরপর আমরা করব নাম্বার 10। এখানে দেওয়া আছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে দেওয়া আছে 15 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। তো ফ্যাক্টোরিয়াল এন, এটা তোমরা নিশ্চয়ই জানো যে ফ্যাক্টোরিয়াল এন হচ্ছে 1 2 3 এভাবে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। স্বাভাবিক সংখ্যা
এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তো এটা সমান আমরা পাবো, এটা হচ্ছে 1 আর এর মান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল হয় 6 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল এটা হয় 24 প্লাস এখানে যে 5 ফ্যাক্টোরিয়াল আছে, 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এরপরে 6 ফ্যাক্টোরিয়াল একেবারে আপ টু 15 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইগুলো সব যোগ করে পাচ্ছি 33 প্লাস এরপর এই যে 5 ফ্যাক্টোরিয়াল আছে এখানে এর প্রত্যেকটার সঙ্গে একটা করে 5 কিন্তু গুণ থাকবে, কারণ 6 ফ্যাক্টোরিয়াল এটা আমরা জানি যে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালে যেহেতু 5 আছে তো 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 5 আছে। একইভাবে বাকি সবগুলোতেই প্রত্যেকটাতেই একটা করে 5 একটা করে গুণিতক থাকবে, ফলে এই যে পার্টটা আছে এটা হচ্ছে 5-এর গুণিতক, এটা হবে 5-এর গুণিতক। তো এবার 5 দিয়ে ভাগ করলে এই অংশটা কিন্তু মিলে যাবে। তাহলে অতএব 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা শুধু 33-কে এটাকে ভাগ করলেই পাওয়া যাবে। 5, 6, 30 অর্থাৎ 3, এইটা ভাগশেষ থাকবে 3, কারণ এখানে এইটা হচ্ছে 5-এর গুণিতক, এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 0 আর এখান থেকে ভাগশেষ পাওয়া যাবে 3। তাহলে এখানে অ্যান্সার আসবে অপশন সি, অ্যান্সার এখানে পাওয়া যাবে অপশন সি। এরপর 11 যেটা আছে 11, তো এখানে এই বিষয়টা জানতে হবে, সাইন এ এক্স এর পর্যায় এ ইন্টু এক্স থাকলে এর পর্যায়কাল সমান হবে 2π/mod এ, আর cos এ এক্স এরও পর্যায় হচ্ছে এর পর্যায়কাল, এটা হচ্ছে 2π/mod এ। তাহলে এখানে যে এফ(x) সমান দেওয়া আছে, এফ(x) সমান দেওয়া আছে sin 2x প্লাস cos x। তো sin 2x এর পর্যায়, sin 2x এর পর্যায় এটা সমান 2π বাই, এখানে এর জায়গায় আছে 2, সুতরাং এখানে এর পর্যায় হবে পাই, আর cos x এর পর্যায় বা পর্যায়কাল, এর পর্যায়কাল এটা হবে 2π/1, সুতরাং 2π। তাহলে এই এফ(x) অপেক্ষক এর যে পর্যায়কাল সেটা হবে পাই এবং 2π এর লসাগু। এফ(x) এর পর্যায়কাল সমান হবে পাই ও 2π
এর লসাগু সমান হবে 2 পাই। তাহলে এখানে এই 2 পাই এই অ্যান্সারটা হবে, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এখানে বইয়ে কিন্তু অ্যান্সার দেওয়া আছে অপশন এটা অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এখানে এ অ্যান্সারটা হবে না, কারণ পাই এর পর্যায় হবে না, এফএক্সের পর্যায় কিন্তু পাই আসবে না। এরপর নাম্বার 12 যেটা আছে, এটা সেটের প্রবলেম আছে। এ ও বি দুটো সেটের জন্য এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান। তো এখানে এ ইন্টারসেকশন, এখানে ডিমর্গান যে থিওরেম আছে, এখানে দুটো সূত্র আছে। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান হয় এ কমপ্লিমেন্ট, এটা ইন্টারসেকশন হবে। আর 2 নম্বর যেটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা সমান হলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। তো এখানে আমরা এই প্রথম সূত্রটা কাজে লাগাবো। তো এখানে এবার সংযোগ সূত্র দিয়ে এটাকে আমরা এর সঙ্গে করে নিতে পারি। এটা হচ্ছে সংযোগ সূত্র। এবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা হবে ফাই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এর সঙ্গে এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হয় ফাই, আর ফাইয়ের সঙ্গে যে কোনো সেটের ইন্টারসেকশন হয় ফাই। সুতরাং এটার অ্যান্সার আসবে অপশন এ এখানে অ্যান্সার আসবে। এরপর নাম্বার 13 যেটা আছে, এটা একটা লিমিটের প্রবলেম আছে। লিমিট x টেন্ডস টু 0, 5 to the power x minus 1 বাই হচ্ছে log e বেস 1 plus x। তো এখানে দুটো ফর্মুলা আছে, এখানে লিমিটের দুটো ফর্মুলা এখানে ইউজ করতে হবে। x টেন্ডস টু 0, a to the power x minus 1 by x, এটা হচ্ছে log e বেস a। আর একটা যেটা সূত্র লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x by x, এখানে e নিধান সাপেক্ষে এটা হচ্ছে 1। তো এই দুটো সূত্র এখানে ব্যবহার করতে হবে। তাহলে এটা লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা একটা করে x দিয়ে লব ও হরকে ভাগ করব, তাহলেই লব এবং হর দুটোতেই আমরা সূত্র পেয়ে যাব। তো উপরের লিমিটটা এখানে হয়ে যাবে log e বেস 5, আর নিচেরটা হবে 1। এই যে সূত্র দিয়ে এখানে e এর জায়গায় আছে 5, তাহলে এটা পেয়ে যাব log e বেস 5। তো এখানে log e বেস 5 অ্যান্সার আছে অপশন বিতে, এই অ্যান্সারটা আছে অপশন বি। তো এরপর নাম্বার 14 যেটা আছে, এটাতে দেওয়া আছে y সমান sin স্কোয়ার x আছে, এখান থেকে dy dx নির্ণয় করতে হবে। তো এটা 12 সূত্র লাগবে, এটাকে আমরা sin x এর হোল স্কোয়ার ধরব। তাহলে আমরা জানি যে dx x এর স্কোয়ার থাকলে হয় 2x। তো এই sin xটাকে আমরা প্রথমে x এর মতো ধরব, তাহলে dy dx, এটা যদি x এর মতো ধরি তাহলে পাবো 2x, অর্থাৎ 2 × sin x।
এবার যেটাকে এক্স ধরা হচ্ছে ওর ডেরিভেটিভটা আবার সঙ্গে গুণ করতে হবে। এখানে সাইন এক্সের ডেরিভেটিভ আবার পুনরায় গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু সাইন এক্স, আর এখানে সাইন এক্সের ডেরিভেটিভ, এখানে সাইন এক্স আছে, এর ডেরিভেটিভ কস এক্স। তো এটা গুণিতক কোণের সূত্রের সাহায্যে এটা আমরা পাবো সাইন 2x। তো সাইন 2x এখানে অপশন আছে অপশন এতে, তাহলে অপশন এ হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 15 যেটা আছে, নাম্বার 15 এখানে আছে √3 সাইন 20 ডিগ্রি এর মান কার সমান হবে। তো √3 আছে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু √3/2 সাইন 20, 2 ইন্টু এটা লিখতে পারি, তাহলে 2 ইন্টু এখানে আমরা এটা সাইনও ব্যবহার করতে পারি, কসও ব্যবহার করতে পারি। সাইন ব্যবহার করলে এটা হচ্ছে সাইন 60 সাইন 20। এবার এখানে 2 সাইন এ সাইন বির সূত্র ব্যবহার করতে হবে। তো 2 সাইন এ সাইন বির ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি প্রথম হবে, মাইনাস হবে কস এ প্লাস বি, অর্থাৎ 60 প্লাস 20। তো এখানে আমরা পাচ্ছি তাহলে কস 40 ডিগ্রি, আর এখানে পাচ্ছি কস 80 ডিগ্রি, কস 40 ডিগ্রি মাইনাস কস 80 ডিগ্রি, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এখানে 2 সাইন এ সাইন বি এর যেটা ফর্মুলা আছে কস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বিটা আগে হবে, মাইনাস কস এ প্লাস বি, এই সূত্রটা এখানে ব্যবহার করা আছে। এখানে এর জায়গায় 60 এবং বি এর জায়গায় 20 আছে। নাম্বার 16 যেটা আছে fx ইকুয়ালস টু এক্স ইন্টু মড এক্স, এটা হলে এফ ড্যাশ এক্স এর মান, এফ ড্যাশ এক্স বা এফ এক্সের ডেরিভেটিভের মান কত হবে। তো আমরা জানি যে মডুলাস এক্স যেটা, সেটা আমরা জানি যে এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু হয় এটা মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0। নেগেটিভ সংখ্যার মডুলাস তুলতে গেলে সঙ্গে একটা মাইনাসকে রাখতে হবে, ফলে এখানে মাইনাস এক্সের জায়গায় কোনো ঋণাত্মক মান বসালে এই মাইনাস এবং সেই ঋণাত্মক মান মিলে এটা হয়ে যাবে প্লাস। যেমন আমরা -2 এর মডুলাস এটা সমান আমরা 2 পাই কীভাবে, প্রথমে একটা মাইনাস দিয়ে তারপর এটা লিখলে এটা 2 পাওয়া যাবে। নেগেটিভ সংখ্যার মড তুলতে গেলে সঙ্গে একটা নেগেটিভ নিতে হবে, তাহলে এফ এক্স ইকুয়ালস টু আমরা পাবো এক্স ইন্টু এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0, মড এক্সটা এখানে এক্স হবে, আর এটা সমান আমরা পাবো এক্স ইন্টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0। অতএব তাহলে এফ এক্সটা আমরা দু রকম পাচ্ছি, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কখন পাচ্ছি, যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 আর এটা যখন এক্সটা লেস দেন 0। এবার এখানে আমরা ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু পাওয়া যাবে 2x যখন এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস 2x যখন এক্সটা লেস দেন 0। তো এখানে আমরা পাচ্ছি 2x, এখানে মাইনাস 2x, 2 রেখে দিলে বাকিটা হচ্ছে মডুলাস এক্স। তো এফ ড্যাশ এক্স
এটা 2 ইন্টু এখানে এক্স আছে, এখানে মাইনাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে মডুলাস এক্স, 2 মডুলাস এক্স। তো এখানে এই অ্যান্সার হবে অপশন এতে আছে এই অ্যান্সার। এরপর নাম্বার 17 যেটা আছে, এক্স কিউবের একটি ত্রিঘাত সমীকরণের জটিল বীজ এক্স কিউব সমান 1 এর জটিল বীজ ওমেগা। তাহলে এখানে আমরা জানি যে ওমেগা কিউব হচ্ছে 1, ওমেগা কিউব এখানে পাওয়া যাবে 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 224 এটা সমান আমরা পাবো ওমেগা কিউব, এটা 6 ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে এই 2024 এটাকে 3 দিয়ে আগে ভাগ করতে হবে, 3 6 18, 2 থাকবে, 3 3 7 21, তারপর 1 4 3 4 12, ফলে 2 এখানে বাকি থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এভাবে। তো ওমেগা কিউব হচ্ছে 1 টু দি পাওয়ার 674 ইন্টু ওমেগা স্কোয়ার। তো এটা 1 হয়ে যাবে, ফলে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে যেটা মান বের করতে দেওয়া আছে ওমেগা টু দি পাওয়ার 224 প্লাস 1 বাই ওমেগা টু দি পাওয়ার 224, এর মান তাহলে আমরা এবার পাবো, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1 বাই ওমেগা স্কোয়ার। তাহলে এটা সরল করবো আমরা, ওমেগা স্কোয়ার লসাগু হবে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 1। তো ওমেগা টু দি পাওয়ার 4 এটা হয়ে যাবে ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার। এবার ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে এখানে পাবো ওমেগা প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার। এবার আমরা জানি ওমেগার ঘনমূল, ওমেগা হচ্ছে 1 অবাস্তব ঘনমূল, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে 0, এটা হবে 0। সুতরাং 1 প্লাস ওমেগা এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তো এখানে আমরা বসালে তাহলে 1 প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার, আর নিচে একটা ওমেগা স্কোয়ার আছে। 1 অবাস্তব ঘনমূলের দুটো হচ্ছে মূল ধর্ম, একটা হচ্ছে ওমেগা কিউব 1, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন, এই অ্যান্সার আছে অপশন বিতে, অপশন বি। এরপর 18 যেটা দেওয়া আছে, নাম্বার 18, এখানে দেওয়া আছে এ ইকুয়ালস টু 1 2 3। তাহলে এখানে বলছে নিচের কোনটা সঠিক। এখানে পাওয়ার সেট করা আছে, পাওয়ার সেট অফ এ, এটা আমরা জানি পাওয়ার সেট মানে এ সেটের সমস্ত উপসেট। তাহলে 5 1 2 3, এরপর দুটো করে নিয়ে 1 2 1 3, তারপর পাবো 2 3 এবং এ সেটটা নিচে। তো পাওয়ার সেটের মধ্যে যে পদগুলো থাকবে তারা প্রত্যেককেই হচ্ছে নিজের একটা উপসেট। তাহলে এখানে অপশন এ যেটা দেওয়া আছে 1 2, এটা বিলংস টু পি এ। তাহলে এটা কিন্তু হবে না, এটা কারণ 1 2 এখানে নেই, এগুলো সেট আকারে আছে। তারপর বি অপশন যেটা দেওয়া আছে 1 1 2, এটা সাবসেট
PA, এটাও নয়, এটাও কিন্তু এখানে হবে না, কারণ 1 2টা এর পি এর সাবসেট নয়। 1 2টা হচ্ছে এর একটা পদ, এটা বিলংস টু থাকলে হতো। 1 2টা হচ্ছে পি এর একটা পদ। এখানে সত্যি হতো কখন, যদি এইটা লেখা থাকতো এইটা বিলংস টু পি এ, তাহলে এটা কিন্তু সঠিক হতো। তারপর সি যেটা আছে 3 বিলংস টু পি এ, 3 বিলংস টু পি এ, এই অপশনটা কারেক্ট আছে, কারণ এই যে 3 সেটটা সেটা পি এর মধ্যে আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর 19 যেটা দেওয়া আছে, মডুলাস জেড ইকুয়ালস টু 2 এবং আর্গুমেন্ট জেড ইকুয়ালস টু π/3। তাহলে জেড জটিল রাশিটা কি হবে? তো এটাকে আমরা মডুলাস অ্যাম্পলিচিউড আকারে করব, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে আর হচ্ছে এই মডুলাস জেড, আর মানে হচ্ছে মডুলাস জেড, আর এটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে এখানে থিটা। আর্গুমেন্ট এটা হচ্ছে মডুলাস অ্যাম্পলিচিউড আকার, আই সাইন π/3। এটাকে বলে মডিউলাস অ্যাম্পলিচিউড আকার, অ্যাম্পলিচিউড আকার। তো এখানে এবার মানগুলো বসালেই জেডটাকে পাওয়া যাবে। 2 ইন্টু এটা 1/2 আই ইন্টু √3/2, 2 দিয়ে এখানে গুণ করে দিলে এখানে 1 পাবো, আর এখানে √3 আই পাওয়া যাবে। তাহলে 19 এটা অ্যান্সার হবে অপশন এ। অপশন এতে এই অ্যান্সারটা আছে 1 প্লাস i√3। এরপর নাম্বার 20 যেটা আছে, y ইকুয়ালস টু 1/sin x ইন্টু cos x। তো এখানে dy dx এর মান বের করতে হবে, dy dx কত। তো y সমান এই 1 এর জায়গায় আমরা লিখব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বাই sin x ইন্টু cos x। এবার এটাকে ভেঙে আমরা দুটো করব, sin স্কোয়ার x sin x cos x প্লাস cos স্কোয়ার x sin x cos x। তো এখানে ভাগ করলে এটা sin xটা একটা কাটবে, sin x বাই cos x, আর এখানে একটা cos x কাটবে, ফলে cos x বাই sin x, ফলে এখানে পাচ্ছি tan x, আর এখানে পাবো sec cot x। তাহলে y সমান এখানে পাওয়া গেল tan x cos x। তাহলে dy dx এখানে পাবো d dx tan x প্লাস d dx cot x, এখানে cot হবে, ফলে এটা পাচ্ছি sec স্কোয়ার x, আর এখানে পাবো মাইনাস cosec স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x মাইনাস cosec স্কোয়ার x, এই অ্যান্সার আছে অপশন সি। অ্যান্সার এখানে অপশন সি।